দিন গল্প চ্যানেলে স্বাগতম। আমি বিশ্বজিৎ, এখন আছি ফিলিপিন্সের মানিলাতে। আমরা হোটেলে আসতেই ফিলিপিন্সের যে ফোক ডান্স আছে সেই ডান্সের মাধ্যমে আমাদেরকে কিন্তু ওয়েলকাম করা হলো। আমরা যে হোটেলটিতে উঠেছি সেই হোটেলটির নাম হচ্ছে দ্য হেরিটেজ হোটেল। তো আমরা চেক ইন করে নিয়েছি এবং আমাদেরকে 5th ফ্লোরে রুম দেওয়া হয়েছে। তো আপনাদেরকে একটু ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। তো রুমটি আকারে যথেষ্ট বড় এবং তার মধ্যে একটি কিং সাইজ বেড আছে, একটি ফ্ল্যাট টিভি আছে, দুটো আরামদায়ক চেয়ার আছে, সঙ্গে একটি গোল টেবিল এবং একটি রাইটিং টেবিলও আছে। আর এখানে ব্যালকনি নেই, তবে একটি বড় সাইজের জানালা আছে এবং সেই জানলার সাইড থেকে আপনার রোড সাইড যে ভিউটা সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই রুমের মধ্যে আপনার হচ্ছে মিনি একটা ফ্রিজ আছে, আর হচ্ছে আপনার আয়রন করার জন্য একটা ইলেকট্রিক আয়রন আছে, আর হচ্ছে একটি লকার আছে। তো booking.com-এ আমি সার্চ করে দেখেছিলাম যে এই হোটেলটির ট্যারিফ হচ্ছে পার ডে 4,500 টাকা এবং বাথরুমটিও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা একটা লং জার্নি করে এসেছি, প্রচণ্ড টায়ার্ড। তো আমরা প্রথমে ফ্রেশ হব এবং ফ্রেশ হয়ে লাঞ্চ করে আজকে আমরা কিন্তু দুটি যে আমাদের স্পট ঘুরতে যাওয়া সেখানে বেরোবো। আমাদের বাস অলরেডি চলে এসেছে। নমস্কার বন্ধুরা, আমি আজকে এসেছি ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ম্যানিলার সবচেয়ে জনপ্রিয় শপিং ডেস্টিনেশন SM মল অফ এশিয়া, আর সাথে থাকবে ওকাডা ম্যানিলা হোটেল। তাহলে চলুন শুরু করি আজকের এই ম্যানিলা ট্যুর। প্রথমেই এসেছি SM মল অফ এশিয়া। এটি এশিয়ার অন্যতম বড় শপিং মল। এখানে রয়েছে বিশাল শপিং এরিয়া, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শোরুম, ফুড কোর্ট, অসংখ্য দেশ বিদেশি খাবার, আর সাথে রয়েছে এন্টারটেনমেন্ট জোন। এই মলের ভেতরে হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাবেন চারপাশের আধুনিক সাজসজ্জা। এই মল কেবল শপিংয়ের জন্যই নয়, পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য দারুণ জায়গা। তো চলুন আমাদের এই ভিডিওর সঙ্গে আপনারাও সাক্ষী থাকুন এশিয়ার এক বিখ্যাত শপিং মল, যেটি ফিলিপিন্সের ম্যানিলা সিটিতে অবস্থিত SM মল অফ এশিয়া। আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি, তার কারণ এই ভিডিওর শেষে আমি ফিলিপিন্সের যে ইমিগ্রেশনের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি কিন্তু এই ভিডিওটিতে শেয়ার করব। এই মলটি কিন্তু প্রচুর বড় এবং এই মলটি দেখতে গেলে আপনাকে হাতে যথেষ্ট সময় নিয়ে কিন্তু দেখতে হবে,
কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না, আমাদেরকে মাত্র 1.5 ঘন্টা সময় দিয়েছিল। তার মধ্যে আমরা যতটুকু পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি। SM মল থেকে এবার আমরা যাব ম্যানিলার সবচেয়ে লাক্সারিয়াস জায়গাগুলোর একটি, ওকাডা মানিলা হোটেল। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো বাসের ভেতর থেকেই আমরা এর আউট ভিউটা আমরা তুলেছি। আর এটা শুধু হোটেলই নয়, একটি বিশাল রিসর্ট কমপ্লেক্স। আমরা ওকাডো হোটেলে এলাম, শুনলাম যে এটা ফিলিপিন্সের সব থেকে বড় এবং কস্টলি হোটেল, এবং এই হোটেলে নাকি মিনিমাম পার নাইট যে কস্টিং আসে সেটা $10,000। এখানে একটা ফাউন্টেন শো হয়, তো আমরা ফাউন্টেন শোটা দেখবো, যেটা 7টার সময় শুরু হবে। আর তারপরে এখানে ক্যাসিনো আছে, আমরা ক্যাসিনোতেও যাব। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখুন ফিলিপিন্সের সব থেকে বড় হোটেল। দারুণ জায়গা, কিন্তু স্লো মিউজিক বাজছে এবং প্রত্যেকেই কিন্তু এনজয় করছে, এবং টোটালটা ইনডোর, জাস্ট লাইক এ মার্কেট। এই গ্রাউন্ড ফ্লোরটা ওপেন টু অল, এখানে অনেকগুলো দোকান আছে, তো যার জন্য। আচ্ছা, এই দেখুন লেফট সাইডে এটা হচ্ছে ক্যাসিনো যাওয়ার এন্ট্রি। তো আমরা এখানেও যাব, ফার্স্ট আগে আমরা ফাউন্টেন শোটা দেখে নেই। এই হোটেলে রয়েছে বিশ্বমানের লাক্সারি রুম, অসাধারণ ইন্টেরিয়র, বিশাল ক্যাসিনো, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। হোটেলের ভিতরে ঢুকলেই আপনি অনুভব করবেন রাজকীয় পরিবেশ, চারপাশে গ্ল্যামার, সুন্দর সাজসজ্জা আর অতিথেয়তায় ভরা। তো চলুন আপনারা আমাদের সঙ্গে এই মানিলার সব থেকে বড় যে ওকাডা হোটেল সেটি এক্সপ্লোর করুন। চলুন।
এখানকার সিঙ্গারা খেতে ভালো, কিন্তু আলু আছে তার সঙ্গে গ্রিন চাটনি দিয়ে ভালো হয়েছে। মিষ্টি বলতে কেকগুলো মিষ্টি আছে, সিঙ্গারা ভালো। এটা রিসেপশন এরিয়া, লবি এরিয়া। এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, এটা এক্সিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা এবারে করার জন্য, এখান থেকে আমরা ডিনার করার জন্য, থ্যাংক ইউ। আমাদের বাস অলরেডি দাঁড়িয়ে আছে। আমার জায়গাটা বুঝাও যে আজকের মতো আমাদের ট্যুর এখানেই শেষ হলো। আমরা আর আজকে অন্য কোনো জায়গায় যাচ্ছি না। এবারে আমরা সোজা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব এবং ওখানে ডিনার সেরে আমাদের যে হোটেল দ্য হেরিটেজ ওখানে যাব। কালকে আবার আমাদের নতুন ট্যুর শুরু হবে এবং তার ভিডিও কালকে আমরা আপলোড করব, আপনাদের জানাবো। আর অ্যাকচুয়ালি প্রচুর টায়ার্ড, তার কারণ ফ্লাইটও লেট ছিল। আমরা হোটেলে চেক ইন করেছি যখন, তখন অলরেডি 2:30 বেজে গেছে। তারপরে রেস্ট তো আমরা নিতে পারিনি, জাস্ট একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পর 4টার সময় আমরা আবার সাইট সিনে বেরিয়ে গেছি। তো আজকে আমরা ফার্স্ট যেটা গেছিলাম সেটা হচ্ছে SM মল, যেটা এশিয়ার সব থেকে বড় মল বলা হয়। কিন্তু মলটা ঘুরতে অনেকটাই সময় লাগে, অতটা সময় আমরা পাইনি। আমরা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ঘুরেছিলাম, তার মধ্যে যতটুকু কাভার করতে পেরেছি। তো একটা জিনিস বলতে পারি যে এই মলে আপনারা আসতে পারেন, অসুবিধা নেই। কিন্তু জিনিসপত্র যা আছে, ভ্যারাইটিস জিনিসপত্র পাবেন, কোয়ালিটি পাবেন, কিন্তু একটু কস্টলি। যদি বাজেট থাকে তাহলে অবশ্যই কিনতে পারেন। আর তা না হলে এখানে যে আপনার স্ট্রিটের উপরে যে মার্কেট বসে, সেখানে আমরা আগামীকাল যাব। সেই মার্কেট থেকে কিন্তু আপনারা জিনিসপত্র কিনলে অনেকটাই সস্তা পাবেন। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ওকাডা হোটেলে আসি। তো যেটা গাইড আমাদেরকে বললো যে ওকাডা হোটেল হচ্ছে আপনার ফিলিপিন্সের মধ্যে সব থেকে কস্টলি হোটেল মানিলাতে। আর এখানে পার নাইট নাকি $10,000 মতো মিনিমাম কস্টিং পড়ে। তো খুব সাজানো গুছানো হোটেলটি। তো ওখানে একটা ফাউন্টেন শো হয়, তো সেটা আমরা দেখলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি হওয়ার জন্য আমরা ভেতর থেকে দেখেছি, তার জন্য অতটা ভালো দেখতে পাইনি। প্লাস ওখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়, সেরকম কিছু অ্যাক্টিভিটিসও আমরা দেখলাম। প্লাস এখানে ক্যাসিনো আছে, ক্যাসিনোটা যথেষ্ট বড়, কিন্তু অ্যাকচুয়ালি কি ক্যাসিনোতে ভিডিও অ্যালাও নেই, ফটোগ্রাফি অ্যালাও নেই, যার জন্য ওখানে আমরা ওই ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। তারপর এই হোটেলেই আমরা কিছু টিফিন করে তারপরে এখন বাজে এখানকার লোকাল টাইমে এখন 8টা 10 বাজে। তো আমরা এবারে ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব, দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে আজকের মতো ট্যুরটা আমরা এখানে শেষ করে দেবো। তুমি বলো কেমন লাগলো ওকাডা হোটেলটা, কেমন লাগলো? ভালো, খুব সুন্দর। সুন্দর না? দারুণ। তবে ক্যাসিনোটা অনেক বড়, কিন্তু ক্যাসিনোটার কি সিস্টেম সেটা জানিও না। আর ভিডিওটা যদি তুলতে দিত তাহলে আরো ভালো। তো আজকে আমাদের প্রথম দিন, দুজনে প্রচুর টায়ার্ড আছি, মানে চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। গত রাত্রে ঘুমাইনি, কেননা গত রাত্রে কলকাতাতে আমাদের 12:30টার সময়, রাত্রি 12:30টার সময় ফ্লাইট ছিল, কিন্তু
ফ্লাইট লেট থাকায় ফ্লাইটটি রাত 12:30টার সময় ছাড়ে। তারপর ওখান থেকে আমরা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আসি এবং সেখানেও লেট করার জন্য আমরা একটুকুনো রেস্ট পাইনি। নেমে আমরা সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন সেরে আবার কিন্তু আমরা মানিলা আসার যে ফ্লাইট, সেই ফ্লাইটে উঠে যায়। এখানে ইমিগ্রেশনের ব্যাপারে একটা কথা আপনাদের বলে রাখি, তো আমরা যখন কলকাতা থেকে ইমিগ্রেশন করেছিলাম সেখানে কিন্তু সেরকম কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেনি, কিন্তু এখানে একটু সমস্যা হয়েছিল, কারণ এখানে একটু সময় লেগেছে। কেন, নর্মাল যে বোর্ডিং পাস আর হচ্ছে আপনার পাসপোর্ট আর হোটেল বুকিং দেখলেই হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু টাটা গ্রুপের সঙ্গে এসেছি, টাটা এয়ার লাইফ ইন্স্যুরেন্স গ্রুপের সঙ্গে, তো অন্যান্য যে ট্যুরগুলো আমরা করেছিলাম সেখানে কোনো জায়গাতেই আমাদের আইডেন্টিটি কার্ডের দরকার পড়েনি। কিন্তু এখানে যখন আমরা ইমিগ্রেশনে গেলাম, ওখানে ইমিগ্রেশন অফিসার কিন্তু আইডেন্টিটি কার্ড চেয়েছিলেন, তো আমরা তো আইডেন্টিটি কার্ড আনিনি, যার জন্য কিন্তু এখানে ইমিগ্রেশনে একটু দেরি হয়েছে। তো যাই হোক, এটা একটা আমাদের শিক্ষা হয়ে গেল যে এর পরের ক্ষেত্রে যখন আসবো তখন আমরা আমাদের যে আইডেন্টিটি কার্ডটা আছে সেই কার্ডটা অতি অবশ্যই নিয়ে আসবো। এবং আপনারা যারা এমনি আসবেন তাদেরকেও বলবেন, ধরুন যে কেউ যদি সার্ভিস করেন বা কেউ যদি বিজনেস করেন, তো তার একটা যদি প্রুফ আনেন, বা যদি কোনো ট্রাভেল বা ট্যুরের সঙ্গে আসেন, ওরা তো জিজ্ঞাসা করে যে আপনি কি করেন, তো সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু আপনারা একটা আইডেন্টিটি প্রুফ হিসাবে, ধরুন জব করলে জবের আইডেন্টিটি কার্ড, বা ধরুন বিজনেস করলে তার ট্রেড লাইসেন্স, এরকম কিছু একটা ডকুমেন্ট কিন্তু চাইলেও চাইতে পারে। তো যাই হোক, এটা একটা ইনফরমেশন দেওয়ার ছিল, এটা একটু আপনারা মাথায় রাখবেন। আর বাকি প্রথম দিন আমাদের খুব ভালো কাটলো। আর আজকে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা যখন নেমেছিলাম তখনও বৃষ্টি পড়েছিল, তারপর দুপুরবেলায় বৃষ্টি হয়নি, কিন্তু আবার এই বিকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো যাই হোক, চলুন এরপর আমরা ডিনার করতে যাব, যদি সম্ভব হয়। ডিনারের যেখানে করছি সেই হোটেলটিও দেখাবো। এটা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো আপনারা এখানে ডিনার করতেও পারেন, ভালো না খারাপ সেটা আমরা খেয়ে আপনাদেরকে রিপোর্টটা দেবো। চলুন। খাবারই ছিল, কিন্তু এত টায়ার্ড লাগছে যে সেরকম বিশেষ কিছু খাবার নিইনি। তো এখানকার চিকেন এবং ফিশের টেস্টও কিন্তু ঠিক আমাদের মতো নয়, তবে ডাল আর রাইসটা ভালো করেছে, সবজিটাও ভালো করেছে। আর সঙ্গে দুটো খেয়ে নিয়েছে, আর একটু কোল্ড ড্রিঙ্কস নেবো, আর সঙ্গে স্যালাড নিয়েছে। খাবারের কোয়ালিটি ভালো, তবে এটা অ্যাকচুয়ালি সেইভাবে যে পাবলিকের জন্য খোলা রেস্টুরেন্ট সেরকম নয়। অ্যাকচুয়ালি টাটা এআই আলাদা করে এদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, যেখানে আমাদেরকে ডিনারের ব্যবস্থা করেছে। হ্যাঁ, তো ঠিক আছে, খারাপ নয়, তবে আমরা টায়ার্ড বলে ভালো লাগছে না খেতে। আর এখানকার মাটন, চিকেন বা ফিশের নন ভেজের যে টেস্ট, সেই টেস্ট কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো নয়, একটু আলাদা। পাপড়, এক্সকিউজ মি, পাপড়। নো, কোক নয়।
তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম SM মল অফ এশিয়া আর ওকাডা মানিলা হোটেল। আশা করি আপনাদের ভালো লেগেছে এই ছোট্ট ভ্রমণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ট্যুরের ভিডিও পেতে দিন গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।